অর্থাৎ ধানে ফুল পড়া আর ফুল পাতা রোগ। আপনি সঠিক কথা বলছেন। ধানের ক্ষতিকারক রোগ হলো ফুল পোড়া ও ফুল পচা। ফুল পোড়া রোগ হলে পোখরা সাপের মতো ছোপ ছোপ দাগ হয়, আর ফুল পচে গেলে সেটা দুর্গন্ধ হয়। এই রোগ দমনের জন্য প্রতি 16 লিটার পানির সাথে 13 মিলি তারেক মিশিয়ে প্রথমবার ফুল অবস্থায় এবং দ্বিতীয়বার শীষ ফেলে যেতে শুরু করলে তখন স্প্রে করতে হবে। এই রোগ দমনের জন্য কি করতে হবে বলুন তো? তার ধানের ফুল পড়া আর ফুল পচার সময় এই রোগ দমনের জন্য প্রতি 16 লিটার পানির সাথে 13 মিলি তারেক মিশিয়ে প্রথমবার ফুল অবস্থায় আর দ্বিতীয়বার শীষ ঢেলে দেওয়ার সময় স্প্রে করতে হবে। বাবা বাবা, আর সবরের জন্য আমরা সবাই একটা আত্মানি দিই। বাহ, আপনার তো বেশ মনোযোগী। আর একটু সচেতন এবং মনোযোগী হলে আপনার কিন্তু সফল ফসল হতে পারে। শোনেন, ধানের আরেকটি গুরুত্বপূর্ণ রোগ হলো ধানের ব্লাস্ট রোগ। এই ব্লাস্ট রোগ ধানের কাণ্ড, শীষ এবং পাতায় আক্রমণ। ধানের এই রোগ হলে প্রতি 33 শতকে 50 গ্রাম দিফাম ভালোভাবে পানির সাথে মিশিয়ে স্প্রে করতে হবে। শোনেন ভাই, ধানের সফলে সঠিক সময়ে সঠিকভাবে দমনের পাশাপাশি অধিক ফলনের জন্য 5 থেকে 10% শীষ বের হলে 16 লিটার পানিতে 1 প্যাকেট টোপাস জিলেটেড প্লাস 800 জমিতে পানিতে ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে। আর এতে করে 2 থেকে 3 মণ ধান এসে পাবো ইনশাআল্লাহ। আচ্ছা জানেন ভাই, আপনি বলেন তো 1 বিঘা জমিতে কত প্যাকেট টোপাস জিলেটেড প্লাস লাগবে? 8 শতকে যদি 1 প্যাকেট লাগে তাহলে 33 শতক 1 বিঘাতে মোটামুটি 4 প্যাকেট করতে হয়। বাহ, এই তো একজন আদর্শ কৃষক যা জানেন আপনারা এখন তাই না। এখন শুধু সঠিক পদ্ধতিতে নিয়ম মাফিক ধান চাষ করলে আপনারা সফল কৃষক হতে পারবেন। এছাড়াও আরো বিস্তারিত কিছু জানতে চাইলে আমরা ইত্তেফাক কোম্পানির মাধ্যমে নিয়মিত কৃষক সভার আয়োজন করে থাকি। সেখান থেকেও আপনারা জানতে পারেন। আজকে তুমি নিয়োগ করো যে পাগলা তুমি বাদ দিয়া কাজ করবে, সংসারিক কাজ করবে, মনোযোগী হবে। হ্যাঁ, আর এটা তো অবশ্যই করলে যে আমারও কবি আমার মতন গ্রামে আরো মনোযোগী আছে না, সবাই মিলে আমরা কাজ দিতে পারছি আমাদের সুযোগ। ঠিক আছে, শোনেন ভাই, দেশ কিন্তু অনেক আগে, আর নারী নির্যাতন কিন্তু কঠিনতম বড় ধরনের মামলা এসে যাচ্ছে। আর সরকার এই বিষয়ে খুবই সচেতন। সেই অনুযায়ী সরকারের পাশাপাশি ইত্তেফাক কোম্পানি অধিক ফলনশীল উৎপাদনের ক্ষেত্রে অধিকতর কার্যকর ভূমিকা পালন করছে। হ্যাঁ, বড় ভুল হয়ে গেছে, অভাবের কারণে মা নষ্ট হয়ে গেছে। আমি সবার সাথে কারণ ধরে কথা দিই, আজকের পর থেকে আমি আমার ভবিষ্যতে আর কোনোদিন অন্যায় করি। ও তুমি আমার মাফ করে ইত্তেফাক কোম্পানি তাদের সঙ্গেই আছে। আমি আদর্শ সফল কৃষক হব। আপনার সবাই আমার কিন্তু গরম গ্যাস জন্য তোমার সবাই আরেক রাস্তায় দেবো। তোমরা এখন দুজনের প্রতি করবা। আমি আজকাল আমরা কি শিখলাম? রোগ মুক্ত অধিক ফসলের জন্য আমরা ব্যবহার করবো সকল মালাই ভাষা কি বিষয় তাই